নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে সাপুরিয়া রে তোমার সাপটা সামনে আইনা দাও। যে মাত্র সাপটা সামনে আইনা দিয়েছেন, এ মুসলমান আপনি আমি সাপ দেখলে দৌড়ায়া যায়। আমার নবীজির সম্মান কেমন দেখেন, সাপের জবান দিয়া আরবি ভাষায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে লেখেন। ঘটনাটার কিতাবটা আমার কাছে আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন, তিনি তিনার কাসাইসুল কুবরা কিতাবে উল্লেখ করেন, এই সাপুরিয়া যখন সামনে সাপটা আইনা দিছে রে, সাপে আরবি ভাষায় নবীরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি যে আপনি হইলেন আল্লাহর রাসূল, আপনি হইলেন আল্লাহর পেয়ারা রহমাতুল লিল আলামিন। ঘুই সাপ নবী রহমাতুল লিল আলামিন নবীরে কয়, কিতাবের মধ্যে দেখলাম আরবি ভাষায় কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সাপ হইয়া সাক্ষ্য দিতেছি গো আপনি নবী রহমাতুল লিল আলামিন নবী হইলেন তামাম জগতের শ্রেষ্ঠ নবী। এই কথা দেখিয়া ঘুই সাপের মুখে আরবি ভাষায় নবীর সাক্ষ্য যেই মাত্র শুনলেন, এই সাপুরিয়া ইহুদি কয়, না না না, আর আমি আমার ধর্ম থাকবো না, আগুনের পূজারি করব না, আমি আমার বাপ দাদার ধর্ম আর থাকবো না। কারণ অনেক সময় শুনছি মুহাম্মদ জাদু করে, কিন্তু যিনি রহমাতুল লিল আলামিন তিনার সামনে সাপে পর্যন্ত জিনার সাক্ষ্য দেয়, আমি আর আমার ধর্মে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, এই মুহূর্তে আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর সামনে সাপের সাক্ষ্য দেখিয়া এই সাপুরিয়া নবীর কাছে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। এই সাপটা ঘুই সাপ, তার একটা টুডির মধ্যে ছিল, যেই মাত্র সামনে আসলো, আসার সময় এই গুই সাপটা সামনে আইসা এই মানুষটা ডাক দিয়া বলতেছে, হায় হায় হায়, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির সম্মান শুনছে, কিন্তু শোনার পরে ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ, যদি আপনি বইলা দিতে পারেন আপনি নবী নাকি শ্রেষ্ঠ নবী। আমার নবী ডাক দিয়া বলে, কেন তুমি কোরআনের আয়াত শুনো নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আমার আল্লাহ, আমি নবীকে শেষ নবী হিসেবে বানাইছে, আমি নবীকে আমার আল্লাহ শ্রেষ্ঠ নবী হিসেবে বানাইছে, এটা আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। কিন্তু এই যে ঘুই সাপের মালিক, এই ঘুই সাপের মালিক ছিল একটা ইহুদি। ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমার টুডির ভিতরে একটা সাপ আছে, সাপে যদি সাক্ষ্য দেয় আপনি শ্রেষ্ঠ নবী, তাহলে আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কত বড় পরীক্ষা! নবীরে পরীক্ষা করে, সাপে যদি, গুই সাপে যদি আপনারে সাক্ষ্য দেয়, তাহলে আমি আপনার কাছে কি হব? মুসলমান হব। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, সাপুরিয়া রে তোমার সাপটা সামনে আইনা দাও। যে মাত্র সাপটা সামনে আইনা দিয়েছেন, এ মুসলমান আপনি আমি সাপ দেখলে দৌড়ায়া যায়। আমার নবীজির সম্মান কেমন দেখেন, সাপের জবান দিয়া আরবি ভাষায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে লেখেন। ঘটনাটার কিতাবটা আমার কাছে আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন, তিনি তিনার কাসাইসুল কুবরা কিতাবে উল্লেখ করেন, এই সাপুরিয়া যখন সামনে সাপটা আইনা দিছে রে, সাপে আরবি ভাষায় নবীরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি যে আপনি হইলেন আল্লাহর রাসূল, আপনি হইলেন আল্লাহর পেয়ারা রহমাতুল লিল আলামিন। ওরে আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত
আসলেন নবী পোশাকে পরা সরুমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুই চরণ। মা আমেনা ডাক দিয়া বলতেছে জগতের মানুষ আমি কত সন্তান দেখেছি দুনিয়ায় আইসা মা মা বইলা কান্না করে, কিন্তু আমার মুহাম্মদ দুনিয়াতে আইসা মা মা বইলা কান্না করে নাই। আমার মুহাম্মদ দুনিয়াতে আইসা উম্মতি উম্মতি বইলা কান্না করেছে। মা আমেনা ডাক দিয়া বলে জগতের মানুষ দুনিয়ার মধ্যে কোন সন্তান যদি আসে রে ওই সন্তানটা উলঙ্গ অবস্থায় আসে, কিন্তু আপনার আমার নবী দুনিয়াতে উলঙ্গ অবস্থায় আসে নাই। আমার নবী দুনিয়াতে আসলেন জান্নাতি জামা মুবারক তিনার পরিধান ছিল, বলুন সুবহানাল্লাহ। আপনি আমি উলঙ্গ অবস্থায় আসি, আমার নবী জামা মুবারক। অনেকে বলে আমার নবী নাকি সাধারণ মানুষের মতো, আমার নবী মাটির নবী, আমার নবী নাকি নূরের নবী। না, আমার নবী নাকি সাধারণ মানুষের মতো, বড় ভাইয়ের মতো। কথাগুলো বুঝা নিবেন, সময় কম, মিডিয়া হচ্ছে বন্ধুরে আমার। মানুষে বলে আপনার আমার নবী সাধারণ মানুষের মতো, তাদের জন্য জবাবটা দেয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরিন গণের প্রিন্সিপাল, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ইবনে আব্বাস কিতাবের মধ্যে লিখেন, সুন্দর কইরা তাকায়া দেখলাম ওই কিতাবের মধ্যে আসলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তিনার কিতাবের মধ্যে লিখেন আমার নবী যখন দুনিয়াতে আসে রে বন্ধু, মা আমিনা ডাক দিয়া বলে সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে নাভির একটা কানেকশন আছে, কিন্তু আপনার আমার নবী যখন দুনিয়াতে আসে আপনার আমার নবীর সাথে মায়ের নাভির কোনো কানেকশন নাই, বলুন সুবহানাল্লাহ। আপনি আমি দুনিয়াতে আসলে পুরুষ হইলে তারে খতনা করতে হয়, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন নবী খতনা, অর্থাৎ আমার নবীর খতনা লাগে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে সুন্দর করিয়া দুনিয়ার কোনো কাজের জন্য সুন্দর করিয়া কোনো আমার নবীদের উলঙ্গ অবস্থায় আমার নবীদের যে লজ্জাস্থান মুবারক দুনিয়ার কেউ দেখতে পারে নাই, বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির চক্ষু মোবারকের মধ্যে সুন্দর করে সুরমা লাগা অবস্থায় ছিল, তাইলে বোঝা যায় আমার নবী কি সাধারণ মানুষের মতো? কথা বলেন মতো? না না না, তুমি কেমনে নবীরে মানুষের মতো বললা? মা আমেনা ডাক দিয়া বলে তামাম জগতের মানুষ খবর জানোনি, আমার সন্তান দুনিয়াতে আসলো, আমি তাকায়া দেখতে পাইলাম আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি আছে যেন আমার নবীরে সালাম দেয়। আরে বনের পশু দেখে বলে আর কে পশুকে, আজ নাকি নূর নবী আসিয়াছে মায়েরই গর্বে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। সুবহানাল্লাহ কইরা রে। আর আমরাই শুধু মিলাদুন নবী পালন করছি না, আল্লাহর ফেরেশতা কুল পালন করছে। সুবহানাল্লাহ বলেন না? এই সাপ গুই সাপ নবী রহমাতুল লিল আলামিন নবীরে কয়, কিতাবের মধ্যে দেখলাম আরবি ভাষায় কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সাপ কইয়া সাক্ষ্য দিতেছি গো আপনি নবী রহমাতুল লিল আলামিন নবী হইলেন তামাম জগতের শ্রেষ্ঠ নবী। এই কথা দেখিয়া গুই সাপের মুখে আরবি ভাষায় নবীর সাক্ষ্য যেই মাত্র শুনলেন, এই সাপুরিয়া ইহুদি কয় না না না, আর আমি আমার ধর্ম থাকবো না, আগুনের পূজারি করবো না, আমি আমার বাপ দাদার ধর্ম আর থাকবো না। কারণ অনেক সময় শুনছি মুহাম্মদ জাদু করে, কিন্তু যিনি রহমাতুল লিল আলামিন তিনার সামনে সাপে পর্যন্ত জিনার সাক্ষ্য দেয় আমি আর আমার ধর্মে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, এই মুহূর্তে আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর সামনে সাপের সাক্ষ্য দেখিয়া এই সাপুরিয়া নবীর কাছে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। যদি কথা দাও বন্ধু দিনের প্রতি দৃঢ়রবে, তবে তোমাকেই নাচ শোনাবো যে গানের হৃদয়টা জুগবে। যদি কথা দাও বন্ধু নবীর প্রতি দৃঢ়রবে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। শান বাড়াইছে কে? আরো জোরে বলেন, কে বাড়াইছে? আল্লাহ বাড়াইছে।
আর মানুষ হয়ে নবীর শান কমায়। আছে না? কথা বলেন, আছে না? এ মুসলমান বাবা ভাইয়েরা, গভীর মনোযোগ। একদিন আবু জেহেল নবীর সামনে আইছে। আবু জেহেল কি মার্কা লোক ছিল জানেন? কিতাবে আসলো আবু জেহেল ছিল একজন সর্দার মানুষ। কি ছিল? সর্দার। তার কাজ হইছে ই ফারার লোক দিয়ে হে ফারার মানুষে ফেস লাগাইরা। এরকম সর্দার আছে না? ও কথা কই, আছে না? এরকম লোক ছিল আবু জেহেল। তো এই আবু জেহেল তার মাথা মুড়া আর কি। আবু বকর নবীর সাথে সঙ্গ দিয়া নবীর সাথে শুইছে নবীর রোজা মুবারকে। আর আবু জেহেল নবীর সাথে বেয়াদবি কইরা তার বাড়িতে মানুষ কুতায় পায়খানা করে না? প্রস্রাব কুতায় করে, আর প্রস্রাব না ধরলেও করে। এটা নবীরে ভালোবাসে। কিন্তু আল্লাহ নবী বলেন, তোমরা যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে আল্লাহ তার রাসূলের জন্য ভালোবাসো, আর তোমরা যদি কাউকে ঘৃণা করতে হয় আল্লাহ তার রাসূলের জন্য ঘৃণা করো। নবীর সাথে বেয়াদবি কইরা কেউ সার পাইছে? কেউ ভাই সাহেব সার পাইছে? নবীর সাথে ভালোবাসা আবু বকর নবীর সাথী হইছে, আর আবু জেহেল নবীর সাথে দুশ্মনী কইরা তার বাড়িতে এখন প্রস্রাব পায় না মানুষে করে। হায় হায় হায়। আবু জেহেল একদিন আমার নবীর সামনে হাতের মধ্যে কি যেন নিয়ে যাইতেছে, মুহাম্মদ একটু দাঁড়াও। কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে আমার নবীরে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে কম্বলওয়ালা নবী। আমার নবী একদিন কম্বল মুবারক তিনার শরীরের মধ্যে এমন ভাবে দিয়েছিলেন, আল্লাহ আমার নবীরে ভালোবাসা মহব্বত করে ডাক দিছে, হে কম্বলওয়ালা নবী। আর আবু জেহেল আমার নবীরে মুহাম্মদ কইলা ডাক দে। আমার নবী কষ্ট পায় না, চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয়। এ বন্ধুরে, আবু জেহেল হাতের মধ্যে কি যেন নিয়ে আইছে, মুহাম্মদ হাতে যা আছে যদি বইলা দিতে পারো কালিমা পরে মুসলমান হয়ে যাব। আমার নবী কই, আপনি আগেও তো আইছেন, যদি চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারি কালিমা পড়ে মুসলমান হইবেন। কই না, এখন আর এই কাজ চলবে না, হাতে যা আছে যদি বইলা দিতে পারো কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, হবেন? বলে হ্যাঁ। হঠাৎ করে আমার নবী ডাক দিয়া বলে, আবু জেহেল আপনার হাতটা কানের মধ্যে নিয়ে দেখেন, আপনি যা কিছু আনছেন আমারে পরীক্ষা করার জন্য সেটাই বলে দেবে আমি নবী রহমাতুল লিল আলামিন নবী ভণ্ড নবী নাকি সত্য নবী। আবু জেহেল কারে বাপরে বাপ, বাপরে বাপ, আমার হাতের ভিতরে দালো কুদুর করে দিলা। এরপরে কানে যেই মাত্র নিছে রে বন্ধু, যেই মাত্র কানের মধ্যে নিলেন, কানের ভিতর থেকে ছোট ছোট পাথর আনছিল। পাথর ডাক দিয়া বলে, আবু জেহেল মানুষ হইয়া নবী চিল্লা না রে, আর আমি পাথর হইয়া নবীরে দেখার জন্য বেকুল হইয়া যায়। এ আবু জেহেল, যেই নবীর কারণে আল্লাহ তামাম জগৎরা বানাইছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম নবী ছিল না তখনও আমার নবী নবী হিসাবে বিদ্যমান। সালাতু সালাম গয়া আমারে দরুদ সালাম গয়া আমারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি সালাতু সালাম গয়া আমারে দরুদ সালাম গয়া আমারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাঝে, আরে নূরের নবীর রওজায় আছে ও, আরে ওই মদিনা যাইতে আমার, ওই মদিনা যাইতে আমার প্রাণ কান্দে সদাই বেতর, তোমরা যদি যাও গো মদিনা। বলুন সালাতু সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি না বলুন সালাতু সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। এ বন্ধুরে, এ আমার বাবা ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর পরে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিয়েছেন। এরপরে জামানাটা হইল বেলায়েতের যুগ। কির যুগ?
বেলায়েতি যুগ। নবীর সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে রওনা করলেন। যাওয়ার সময় হঠাৎ করিয়া তিনার পায়ের মধ্য দিক দিয়ে একটা সাপের বিষাক্ত সাপ, ওই সাপের একটা ডিমের খলস লেগে গেল। এই লেগে যাওয়ার কারণে সাপের বিষ তার শরীরের মধ্যে ঢুকলো। তিনি বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে তিনার মা তাকায়া দেখতে পাইলেন হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে গেল। এত অসুস্থ অবস্থায় হয়েছে বিছানা থেকে তিনি পেট উঠাইতে পারে না। এই অসুস্থ হওয়ার কারণে তিনার বাবা, সন্তানের জন্য তো মায়া লাগে, বাবা দৌড়াইয়া গেলেন কোন ডাক্তারের কাছে। ওই তখনকার সময়ে কেউ যদি হাকিম ডাক্তার ছিল তাদেরকে দেখাইলো, কিন্তু না 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 কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। তিনি যেই মাত্র চিন্তা করলেন হায় 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 আমার ছেলেটা এমন অসুস্থ হইল, যারে ডাক্তার কবিরাজ রাতারাতি অনেক কারো দেখাইলাম কোনো কাজ হয় না। সকাল যখন হয়ে গেল, মসজিদের মধ্যে ফজরের আজান যেই মাত্র দিয়া দিল, আজান দেওয়ার পরে সুন্দর করিয়া তিনার অসুস্থ শরীর, তিনার শরীরটা বিষে নীল হয়ে গেল। এরপরেও ডাক দিয়া বলে বাবা আপনি আমাকে ধরেন, আমি তায়াম্মুম কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে নামাজ ফরজ করেছে, ওই নামাজটা তিনি সুন্দর করে ইশারা দিয়া তিনি আদায় করেছেন। এরপরে নবীর সাহাবী নামাজ ছাড়া নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। মসজিদ প্রাঙ্গণে মাহফিলটা মুসলমান, নামাজ পড়তে হবে রে মুসলমান। আল্লাহর নবীজির সাহাবী এত অসুস্থ অবস্থায় হয়ে গেল, তিনি ইন্তেকাল করবেন এমন অবস্থা, এরপরও তিনি এমনভাবে নামাজ আদায় করছেন, নামাজ তিনি ছাড়ে নাই। বন্ধুরে আমার, নামাজটুকু আদায় করিয়া তিনার বাবা নবীর দরবারে এমন ভাবে দুইটা কুলের করে নিয়া সন্তানকে নিয়ে নবীর দরবারে গেলেন, সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীর দরবারে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ছেলেটা হঠাৎ করে অসুস্থ অবস্থায় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ কত ডাক্তার কবিরাজ দেখাইলাম কোনো কাজ হয় না। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির থুতু মুবারকটা ওই ছেলেটার শরীরের মধ্যে একটা জায়গার পায়ের অংশের মধ্যে একটু মালিশ করে দিলেন। ছেলেটার পায়ের অংশে মালিশ করতে দেরি হইল, ওই ছেলেটা কিছুক্ষণের মধ্যে সুস্থ হইয়া দাঁড়াইতে দেরি হয় নাই। এ বন্ধুরে, ওই নবীর সাহাবী তিনার শরীরে এত অসুস্থ হয়েছে, শরীরটা বিশ্বে নীল হয়ে গেল। নবীর সাহাবীর বাবা ডাক দেয়া বলে হাবিবের বাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আমার ছেলেটা অসুস্থ কেনই হইল? আল্লাহর নবী ডাক দেয়া বলে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমি নবীরে দান করে, আর আমি নবী হইলাম বন্টনকারী। আল্লাহ আমার নবীরে দান করে, আমার নবী হইল বন্টনকারী। নবী আমার কেমন বন্টনকারী? এই যে মাত্র বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেটা কেমনে অসুস্থ হইল একটু জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলেন এ সাহাবীর বাবা, তোমার ছেলেটা রাস্তা দিয়ে যাওয়ার সময় জংলার মধ্যে একটা বিষাক্ত সাপ, ওই সাপের একটা ডিমের মধ্যে পা পড়েছিল। এই ডিমের মধ্যে পা পড়ার কারণে তার পায়ের মধ্যে ডিমের একটা খুলস ঢুকে গেছে। এই খবর কিন্তু ছেলের বাবার কাছে নাই, ছেলের কাছে নাই। আগের দিনে তো এত দামি দামি সাহাবী যারা ছিল তিনাদের জন্য পায়ের জন্য মানে বিশেষ কিছু ছিল, কিন্তু যারা গরিব সাহাবী তিনারা এমন পায়ে হাইটা হাইটা চলাফেরা করতেন। কিন্তু তিনি যে রাস্তার মধ্যে জংলার মধ্যে পা দিয়েছেন, পা দেওয়ার কারণে বিষাক্ত সাপের একটা ডিমের খুলস ঢুকে গেছে এবং একটা বিষ তিনার পায়ের মধ্যে ঢুকে গেছে। এই ঢুকার কারণে তিনার শরীরটা বিশ্বে নীল হয়ে গেল। আল্লাহর নবীকে আমার আল্লাহ জানাইলেন ইয়া রাসূলুল্লাহ, এ আমার বন্ধু হাবিব, আপনাকে জানাইলাম এই ছেলেটা এমন এমন হয়ে গেছে। আমার নবীকে আমার আল্লাহ সুন্দর করে জানাইয়া দিয়েছেন। নবী রহমাতুল লিল আলামিন নবী তিনার বাবারে ডাক দিয়ে বলেন ও হাবিবের বাবা, আমার আল্লাহ জানাইছে সন্তানটা বিষাক্ত সাপের খুলুসে পা দেওয়ার কারণে তার পুরো শরীরটা বিশ্বে নীল হয়ে গেল। দুনিয়ার কোনো চিকিৎসা তার বাবের তার সন্তানের কাজে হয় নাই। নবীর থুতু মুবারক লাগাইতে দেরি হয়, ছেলেটা সুস্থ হইয়া দাঁড়াইতে দেরি হয় না।
বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন অজ্ঞা দয়াল নবী টুহাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। নোয়াখালীর ভাষায় একটা গজল, আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গ নবী রকেট সারা মেরাজ করতে যাই। আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গ নবী রকেট সারা মেরাজ করতে যাই। আরে ওই যুগে কি রকেট মকেট কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ বলেন। আরে এ বন্ধুরি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজ করতে যায়। মেরাজের সময় একটা বাহন আমার আল্লাহর নবীরে মেরাজ করাইতে নিয়ে গিয়েছিল। ওই বাহনটার নাম হইল বুরাক। জোরে বলেন নাম কি? এই বুরাককে রিসার্চ করতে 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 নবীজির এই 1450 বছর আগের মেরাজের ঘটনা, বর্তমানে মেরাজের মাসে আমরা আছি, শেষ দিক দিয়ে প্রায়। এই মেরাজের সময় আমার নবীকে আমার আল্লাহ এই জমিন থেকে আল্লাহর দরবারে নিয়ে গিয়েছিলেন, মেরাজ করাইছিলেন। এই মেরাজের সময় আল্লাহ তাআলা একটা বাহন পাঠাইয়াছিলেন, বাহনটার নাম হইল বুরাক। এই বুরাকের সাথে নামের সাথে নাম মিলাইয়া বর্তমান সময়ে বিজ্ঞানীরা দেখবেন আমাদের দেশে যে বিমান চালায়, আছে কিনা নাই বাবা? বিমান কিন্তু 1450 বছর আগে ছিল না। এই বিমান বানানোর সময় তারা রিসার্চ করলো বুরাক দিয়া আমার নবী কেমনে মক্কা থেকে আল্লাহ তাআলার দরবারে গিয়েছিল। এই মক্কা থেকে আমার নবী আল্লাহর দরবারে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে আমার নবী গেছে। বিজ্ঞানীরা তারা কিন্তু মুসলিম বিজ্ঞানী না, তারা খ্রিস্টান বিজ্ঞানী, বিধর্মী বিজ্ঞানীরা চিন্তা করলেন, নবীজির জীবনী পয়রা দেখছে আল্লাহর নবী বুরাকের সাহায্যে আল্লাহ তাআলা বুরাকের মাধ্যমে আল্লাহর বাড়িতে নিয়েছে। বুরাককে রিসার্চ করতে করতে তারা এই বুরাকের বরে তারা বিমানের সাথে তাকায়া বানাইয়া দিছে। এই বিমান বুরাকের ব আর বর্তমানের বিমান, সুবহানাল্লাহ কই তাই না রে বাবা? এটা আমি আশ্চর্য হয়ে গেছি। আমি যখন রিসার্চ করি, একটা আলোচনা করতে গেলে একটু পড়াশোনা করতে হয়, কথা বলেন না কেন? যেই মাত্র এই মেরাজের ওয়াজটা আমি তাকায় দেখলাম, এই বর বুরাকের সাথে বিমানের সাথে বর্তমানে যারা আমরা বিমানে চলাফেরা করি, এই বিমানের বর আমার নবীর বুরাকের সাহায্যে তারা রিসার্চ করছে আমার নবী কেমনে আরশ আজিমে চলে গেছে। এটা রিসার্চ করতে করতে তারা পাইছে, এই পাইয়া তারা এই সহযোগিতায় পাইয়া কেমনে আমার নবী গেল, আবার কেমনে আমার নবী আসলো, সেই বুরাকের ব দিয়া তারা বিমানের নামটা সংরক্ষণ করেছে। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীরে মাছে চিনে, গাছে চিনে, পশু পাখি চিনে, আমার নবীরে সাপে পর্যন্ত চিনে। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি একটা রাস্তা দিয়া যাইতে লাগলেন। ওইখানের মধ্যে একটা সাহাবী যিনার নাম কইল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরিয়া আমার, একজন সাপুরিয়া, তিনার গাঁটটির মধ্যে একটা সাপ ছিল, ওই সাপটার নাম হইল গুই সাপ। গুই সাপ চিনেননি বাবা? গুই সাপ আমার নবীর সাক্ষ্য দেয়, আপনার আমার নবীর সাক্ষ্য দেয়। আমরা তাকায়া দেখা যায় ওয়াহাবি হইয়া নবীর চিনে না, আছে না নাই? সাপে নবীরে চিনে, মাছে নবীরে চিনে, গাছে নবীরে চিনে। আরবের মধ্যে মরুভূমির মধ্যে নবী যখন হাইটা যাইতেন, এই আরবের মধ্যে আমার নবীর মেঘমালায় ছায়া দিত। হায় হায় হায়, আমার দিনের নবীর ছায়া দিত। কেমন মেঘমালা নবীর ছায়া দেয়, মানুষ হইয়া নবীর সম্মান বুঝলাম না। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মা আরসালনাকা, আমি আল্লাহ ইরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য। আপনার আমার নবীরে আমার আল্লাহ রহমত হিসাবে বানাইছে।